ঠিকঠাক এখানে দেওয়া হলো, দেওয়ার পরে তোমার ওই অর্ধবার্ষিকী পরীক্ষা, অর্ধবার্ষিকী এখানে ভিতরে কালচারাল ক্লাবে পড়ে এবং প্রতিষ্ঠানের স্যার এনার কাছেও পড়ে, এনার কোনো কমেন্ট নেই। এবার এর ভিতরে কমপ্লেন যাচ্ছে যে হেড স্যারের কাছে যে আমি একদিন অফিসে আসছিলাম একটা বিষয় নিয়ে, তা হেড স্যার আমার প্রশ্ন করছে যে আচ্ছা তোমরা ওই হোক কীরকম তো বুঝি না, তো তোমাদের এই ফিরিয়ে দিলে এই স্কুলই বাড়ি কেন পাবো অবস্থায় আমি কাউন্সিলারে পড়াইছি, তা এখানে ভর্তি করার পরে স্যার ওইটা আমি আর বাদ দিতে পারিনি। তা স্যার স্যার তো পড়ি, তা স্যার আমার মেয়ে বাদেও তো একটা নাম আমি উদ্দেশ্য করে বলছি স্যার আমার মেয়ে বাদেও তো একটা মেয়ে আছে তার নাম আছে ফাতেমা, তা তিনি তো 3 জায়গায় পড়ে, তা কাঠালিয়ে তোয়া যদি ছেলে না কি যেন বলে ওর কাছে গেটম্যানের কাছে আর ফাজিলপুর উত্থানের কাছে, তা স্যার তাদের নামটা হচ্ছে না অথচ আমার মেয়ের নামটা হচ্ছে, অর্থাৎ কমপ্লেন যে দিয়েছে বিষয়বস্তু কতটুকু প্রমাণস্বরূপ আছে সেটা ছাত্রছাত্রী অনেকে আছে, স্যারও আছে। তো বলার পরে একটা কথা উঠে তখন মানে যখন অর্ধবার্ষিক পরীক্ষা হলো তোর নামটা শুনেছে কাজের ছাড়া প্রশ্ন দিয়েছে না ও কীভাবে এত রেজাল্ট করবে, সেই নামটা হয়তো লাইভেও দেখেছেন। তো তারপরে যখন এই দ্বিতীয় তোমার আছে যে ফাইনাল পরীক্ষা হলো তার আগ দিয়ে মানে তার আগ দিয়ে কথা হচ্ছে যে এই অ্যানি নামে একটা মেয়ে আছে ফাজিলপুর বাসা, ওনার একটা আসলে ভাই রান্নায় কোচিং সেন্টার আছে, অর্থাৎ দিনকে কমপ্লেনটা হলো এই জায়গাটায় এই অফিসে আমাদের লতিফ স্যার উনি কিন্তু ঘুমসুর বললো যে শোনো আমাদের মাথায় অনেক কথা আসে, তা আমাদের যখন মাথা ব্যথা হয় না তখন তোমার কেন মাথা ব্যথা, তা তুমি এই বিষয়টা কোনো আলাপ করবে না, তা আর কী হয়েছে এইসব মানুষকে একদম আনবাই না, তা তোমার প্রমাণ দিতে হবে যে এটা কীটা বলেছে। তখন যাক সব দোষী সেই সিনিয়র ঘাড়ে নিয়ে এখান থেকে বিদায়ের 1 থেকে 2 দিন পরে তো চলে গেছে গান নেই যে অ্যানি নামে একটা মেয়ে আসছে বলতে হবে যেটা অফিসে আসলে এই সিনিয়া বলবি না ফাতেমা মানে ওই একদিনই গেছে ফাজিলপুর ফাজিলপুর কিংবা গান এই দুটো একসাথে যে বলছে সুন্দর যে মেয়েটা গেছে এই মেয়েটা চরিত্রহীন, তা অ্যানি যেন ওই মেয়েটার সাথে না দাঁড়ায়। এখন অ্যানি এসে বলে দিয়েছে যে ফাতেমা এই কথাগুলো বলে দিয়েছে। তো আমার কথা হচ্ছে উনি স্কুলে একজন ছাত্রী, আমি একটা অভিভাবক একটা ছাত্রী, তো আমি এখানে নিয়েছি লেখাপড়ার জন্য, আমি তাকে প্রতিহিংসার জাল বিষয় আমি আসিনি, আর আমি কোনো কমপ্লেন তার বিরুদ্ধে আমি করিনি। সর্বশেষ আজ থেকে 2-4 মাস আগে কমপ্লেনটা দিলাম জন্য। আচ্ছা শুধু সেখানে শান্ত না, এরপরে যখন ফাইনাল পরীক্ষা হলো ফাইনাল যখন এক হলো তখন বলছে যে ওর এক স্যার প্রশ্ন দিয়েছে এই ফাতেমা মানে ফাতেমা ডাইরেক্টলি অনেক ছাত্র এবং ছাত্র আমরা কি সেটা আমলে নিয়েছি, হ্যাঁ আমরা কি আমলে নিয়েছি তা নাহলে ওরা এক হইতো না, যখনই এক হয়ে গেছে তখন ওদের ভিতরে একটা গ্রুপিং সৃষ্টি করেছে। এখন আমি তো স্কুলে করি পরে আমার মেয়ে, এখন এর ভিতরে যারা সায়েন্সের মেয়েটি আছে এখন জিয়া স্যার সম্পর্কে যেমন একটা খারাপ মন্তব্য দিয়েছে যেটা ভিত্তিহীন। জিয়া স্যারের সম্পর্কে খারাপ মন্তব্য কে দিল, কার বিরুদ্ধে দিল? এই আছে যে ফাতেমা দিল রানীর বিরুদ্ধে। রানী তোমার মেয়ে? রানী আমার মেয়ে। বিরুদ্ধে এই ফাতেমাটা আছে যে কাঠালিয়া বাড়ি এবং কাঠালের বাড়ি। এখন এই ব্যাপারে আমি আসিলাম এবং যখন এই যে বললাম যে সব বলছিল আমাদের মাথায় এক হয়ে গেল তখন জিয়া স্যার পুরস্কার করে দিয়েছে। এই কথাগুলো সরাসরি প্রত্যেকটা ছাত্র ছাত্রী জানে এবং আমার মেয়ে আমাকে বলে স্যারও কিন্তু মেয়ে আমাকে বলে তো কান্নাকাটি হয় আমি স্কুলে যাবো প্রত্যেকটা বান্ধবীরা আমার কাছে যে হেনস্থা করে এবং আমার কাছে জিজ্ঞেস করেছে যে আমি তাকে মিষ্টি পাচ্ছি তার সায়েন্স সব বাদ দিয়ে আমি আসি একটা মেয়ের সাথে বেড়াই না সেখানে এই ঘটনা ঘটাইছে। তারপর টাঙ্গিয়ামের একটা মেয়ে আছে এবং টাউলিয়া আদিত্যের মালিক তিনি আমাদের বাসায় দিল 2 জন। তো আমি বললাম যে টাউলিয়া বা টাউলিয়া এখানে আছে টাউলির কাছে 4 বছরের জন্য এখানকার ছেলে তোমার সংসার দেবে তো এখানে কী ডাকি বলছে কী ডাকি করছে এগুলো আমি তো সংসারটা ভালো লাগে তো সেটাই ভালো লাগে। তো আসলে তোমরা আমার মনে করে গিয়েছ তো টাউলিয়া কিন্তু আমাদের বেশি হবে যে ভাবতে পারে আমাদেরকে আছে যে মানা করে এবং আছে যে গল্প বিষয়টা এটা আমি সরাসরি বলছি সব কিছু এই সম্পর্কে আছে। এখন এই উপরে ভিত্তি করে আমাদের গ্রামে যারা প্রতিষ্ঠানের শিক্ষক দিয়ে আসা যত যাই হোক তোমার দিয়েছি তার জন্য তো বদনামে যে তাদের দিয়ে ভাগানো ভাগানো
এখন যে স্যার আমার বাসায় 5 দিন যেতে 5 তারিখ ঘন্টা চুক্তি করেছি, ইন্ডিয়ান স্যারের চুক্তি হয়েছে 2,000 টাকা। এখন এইভাবে এগোতে হবে, বাদ দিয়ে তো তুমি করো আর আমি তো আসি, যেহেতু স্যার আমাকে কমপ্লেনটা আমাকে করাবে, আমি সে কথাগুলো করো, তুমি করো। আমি যে আসলে যখন প্রাইভেট করে ও সেদিন থেকে হাইজার আর কোনো মেয়ে যে কাজ করে, ওকে বলা হয়েছে যে রানি করছে তাই আমরা করি, আমি করবো না, আমার কাছে আছে। অতএব সমস্ত হস্টেল না, স্কুল 1 বছর 3 মাস, এদের নতুন কোনো কিছুই না। এখন আমার পারিবারিকভাবে আমরা মানে বলো যে সম্পর্ক ভালো। এখন আমি আমার দোষটা দেবো আমার পরিবারে, কোনো কিছু বলতে হবে। এখন যখন স্কুল চলাকালীন হয়তো 2-1 দিন আছে স্কুল ছুটি হয়নি, হঠাৎ একদিনে বেশবেলাকে 3 তলায় ক্লাস করে, ওখানে মাথা ধরে পড়ে যায়। ওই দেখ স্যার ম্যাডাম বা ছাত্রী যারা ছিল তাদের সুস্থ করে, করার পরে স্কুল ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পরে একদিন পরে 1-2 দিন পরে এরকম হবে, সব কিছু হবে 2 মাস ওই দেশের কেন আছে যেটা তোমার ওই মানে ফ্রেশ হতেছে আগে আমার ছাড় দিতেছে যে পাঠিয়েছে যাই কিছু দেখেছে পাঠটা নিয়ে পড়িয়ে দিয়েছে। তো ভুল করে দিই যেমন আমরা বাসায় আসি, তার কারণে হিসাবে ফুল 4 থেকে 5 ঘন্টা পাঠটা নিয়েছি, একটা মাস করতে 5 ঘন্টা থাকতে পারে, সকাল বছর দিয়ে গেলে আমার পড়াতে বেশি আসে। ওই থেকে শুরু হলো এবং ওই দিনই নওদাটা খালি হবে, নাম্বার আমার কাছে আসে, তার ওকে খবর দেওয়া হলো যে আমাদের মেয়ের ব্যবস্থা ব্যবস্থা হয়েছে। তখন এসলো এবং দেখা গেল আশ্রয় একটা পান, হ্যাঁ, মানে জেন একটা পান। তো যাক যতটুকু সম্ভব সে সরাসরি জল ছট করেছে, নাম কি ওর? মানে কেন কি করছি তুমি এখানে এসেছো, হ্যাঁ? এটা কি এরা হওয়ার পরে সে কিছু কাগজ টাগজ দিয়ে দেয়, দেওয়ার পরে ও চলে যায়। মহানটা অনেক ভালো ছিল, তারপর আমার বছর হয়ে গেলে তো যাই। একটা অবস্থা মানে জন্ম সরকার আমার কথা হলো আমরা স্কুলে যাবো না, আমরা পড়বো না, আমি এইটা ভালো, ওই নাম। কথা বলি বিস্তারিত। এই যে কালো জাদুর যে কথাটা বলছো, এই কালো জাদু করেছে তোমার মেয়ে, তোমার না, কালো আমি জাদু বর্ষাকালে করেছে, এই টাকাটা বাড়ি রাখছো। এই যে কালো জাদু করেছে এই প্রমাণটা বোঝাবা কি করেছে, এই কালো জাদুটা করেছে কিভাবে মানুষকে বোঝাবা? শেষ কথা বলে দাও তোমার বলে ছাত্ররা বলছেন যে আপনি ওটা দেখতে গেলি আপনি ওদের বলে এলাকায় যাচ্ছে সে? না ও কথা বলতেন, কথা বলতে দিন। বলো, বলো। বলা শেষ করছি। গল্পটা আমি শেষ হয়ে যাবে। যখন আমার বিষয় বলছে তখন উনি একটা করেন, উনি একটা আসেন। আসার পরে উনি আসলে যা কিছু করার দরকার আমি এখন এই নামে একটা মেয়ে আছে, হাদিসের পয়সা খায়। আলিমের কমি ভাই দেখো। যখন না বেড়েছে তখন অস্ত্রটা পথ তখন উনার উস্তাদ আবু হানিফ নাম